গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিলা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে দেখতেই পাচ্ছ, হেঁটে হেঁটে যাচ্ছি আর গেছিলাম হচ্ছে চিকেন আনতে। দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে চলে এসেছি। তো চিকেন আনতে গেছিলাম বাজারে আর এখন আমরা দেখতে পাচ্ছ চিকেন নিয়ে আমি চলে এসেছি বলতে এখন আমি রুমের দিকে যাচ্ছি। চলো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখন রান্না করা মাংস আর এই যে কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে গেছে। তারপরে দিয়েছি হচ্ছে তেজপাতা আর দিয়েছি গোটা জিরে। তারপরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজতে হবে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি আর তেজপাতা ভালো পুড়ে গেছে। তো এখন ওর মধ্যে দিয়ে দেবো মাংস। আর আমি এর মশলাটা পরে দেবো, আগে মশলাটা আমি করিনি, তো মশলাটা পরে দেবো। এখন ওর মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো, আদা রসুন পেঁয়াজ জিরে এসব বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি হলুদ আর দেবো হচ্ছে লবণ। ভালো করে মিক্স করতে হবে। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। তো আর এর মধ্যে এখন দেবো হচ্ছে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়েছিলাম। আর আলু আজকে আমি রান্না করেছি, আলুটাকে ভাজিনি, না দিয়ে আলুটাকে দিয়ে দেবো। মাংস কখনো প্রায় হয়ে গেছিলো, তো এরপরে আমি এখন করবো জল। তোমরা ভাবছো যে আগে মাংস কালারটা কীরকম হচ্ছে এখন। তো আমার মোবাইল হচ্ছে চার্জ ছিল না, প্লাস দিয়েছিলাম যেহেতু কারেন্টটা বাড়ি বাড়ি যাচ্ছিলো আর লাইটও সেরকম ছিল না, এই জন্য পুরো ফ্ল্যাশ চালিয়েছিলাম। তো চার্জ কমে গেছিলো বলে ফ্ল্যাশটা চলছিল না, এই জন্য এরকম দেখাচ্ছে। মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, লাইটও ছিল না আর ফোনে চার্জও ছিল না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংস রান্না হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার।